দেশে প্রতি বছর ঈদুল আজহার সময় এলেই একটি প্রশ্ন ওঠে, মিলবে তো কোরবানির পশুর চামড়ার সঠিক দাম? চামড়ার ব্যবসায়ীরা এবারও কি মাথায় হাত দেবেন আক্ষেপ নিয়ে? এবারও কি তবে চামড়া ব্যবসায়ীরা সিন্ডিকেটের কবলে পড়বেন? এসব প্রশ্নের উত্তর জানানো হয়েছে সরকারিভাবে। নতুন করে কোরবানির চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। জানানো হয়েছে, স্থানীয় বাজারে সঠিক দাম না পেলে আন্তর্জাতিক বাজারে চামড়া রপ্তানি করতে পারবে চামড়া ব্যবসায়ীরা। এর পাশাপাশি বিগত সময়ে বাংলাদেশ থেকে কাঁচা চামড়া আন্তর্জাতিক বাজারে রপ্তানির যে বিধিনিষেধ ছিল তা তুলে নেওয়া হয়েছে। রোববার ২৫ মে দুপুরে সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এসব তথ্য জানান। তিনি বলেন, ১০ দিন পর্যন্ত ঢাকার বাইরে থেকে কোনো কাঁচা চামড়া রাজধানীতে ঢুকতে দেওয়া হবে না। কাঁচা চামড়া সংরক্ষণের গুরুত্ব দেওয়া হবে এবার। আর তাই এবছর ৩০,০০০ টন লবণ বিনামূল্যে মাদ্রাসা ও এতিমখানায় সরবরাহ করা হবে বলে জানান তিনি। চামড়া ব্যবসায়ীদের আর্থিক সচ্ছলতার জন্য সরকার প্রণোদনা সহ ২৫০ কোটি পাওনা টাকা ছাড় দিয়েছে। এবার ঢাকায় সর্বনিম্ন কাঁচা চামড়ার দাম ১,৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকার বাইরে সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ১,১৫০ টাকা। এছাড়া খাসির চামড়ার ক্রয় মূল্য প্রতি বর্গফুট ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়ার দাম ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। লবণযুক্ত গরুর চামড়ার দাম এবার ৫ টাকা বাড়িয়ে ৬০ থেকে ৬৫ টাকা, আর ঢাকার বাইরের চামড়ার দাম ৫ টাকা বাড়িয়ে ৫৫ থেকে ৬০ টাকা করা হয়েছে। খাসির লবণযুক্ত চামড়ার দাম ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়া ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আগামী মঙ্গলবার ২৭ মে দেশের সকল জেলা প্রশাসকদের সঙ্গে সংবাদ সম্মেলন করার সম্ভাবনা আছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। শুধুমাত্র মূল্য নয়, এবার চামড়া প্রক্রিয়াজাতকরণে যুক্ত থাকবে আইনশৃঙ্খলা বাহিনীরা। আর তাই সাময়িক সময়ের জন্য পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে পদক্ষেপ। খোলা হয়েছে সেল, যেখানে বাণিজ্য মন্ত্রণালয়ের ২ জন প্রতিনিধি থাকবেন। বাণিজ্য উপদেষ্টা আশা করেন এসব উদ্যোগের মাধ্যমে যারা কোরবানির চামড়ার টাকার ন্যায্য হকদার তারা সঠিক পাওনাটা পাবেন।